অ্যাকাউন্টসের ডিবেঞ্চার সেশনে আমরা আজকে যে ক্লাসটা করছি এটা 3 নম্বর ক্লাস হবে। এর আগে কিন্তু দুটো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছো সেখানে কিন্তু ফর্মুলা আলোচনা করা আছে, দুটো প্রবলেম আলোচনা করা আছে, ওই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই ক্লাসটা ধরতে সুবিধা হবে। দেখো আজকে একটা এরকম প্রবলেম সলিউশন করব। এইরকম প্রবলেম দিয়েছি, এ লিমিটেড ইস্যুড 7000 10% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ রুপিস 100 টাকা ইচ অ্যাট 10% premium to public. The company promised to redeem the debenture after 5 years at 20% premium. So necessary journal entries ওটা লিখে নিয়ে, ঠিক আছে? এইবার এইরকম যদি থাকে তোমরা কিন্তু ঘর কেটে অবশ্যই করবে, হ্যাঁ? ছক না করে করলে কিন্তু নাম্বার কাটবে। তুমি জার্নাল ঠিক করেছো, ছক না কেটে করে দিয়েছো, একটু নাম্বার কাটবেই, ঠিক আছে? ফুল মার্কস পেতে গেলে পুরো ঘর কাটবে, যা যা করার নিয়ম সমস্তগুলো করবে, তবেই কিন্তু নাম্বার আসবে, ঠিক আছে? দেখো আমরা প্রথমে এই তারিখটা দেওয়া হয়নি, আমার ভুল হয়ে গেছে, এখানে তারিখটা যদি দিয়ে দিই, আমি ধরো 1/1/24 আমরা ইস্যু করেছি, 1/1/24 আমরা ডিবেঞ্চার যদি ইস্যু করি অ্যাট 10% প্রিমিয়ামে, তাহলে 7000 ডিবেঞ্চার 100 টাকা ভ্যালু হলে আমাদের ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত? 7000 × 100 মানে 7 লাখ টাকা, ঠিক আছে? তাহলে আমরা যখন টাকা নেব 7 লাখ তো নেবই, 10% প্রিমিয়াম নিচ্ছি, তাহলে 7 লাখের 10% প্রিমিয়াম মানে কত? 70,000 টাকা। তাহলে 70,000 টাকা প্রিমিয়াম সমেত আমরা নেব 7,70,000, ঠিক আছে? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো কত? দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করছি 7,70,000। 7 লাখ হচ্ছে ডিবেঞ্চারের ভ্যালু, হ্যাঁ, আর 70,000 হচ্ছে প্রিমিয়াম নিলাম। কিন্তু আমরা যখন এখানে 10% ডিবেঞ্চার লিখব, এই ডিবেঞ্চারটা কিন্তু কত লিখবো বলো তো? 10% ডিবেঞ্চারটা কিন্তু ফেস ভ্যালু মানে 7,000 ডিবেঞ্চার 100 টাকা ইচ, তাহলে 7 লক্ষ টাকাই লিখব, ঠিক আছে? কিন্তু আমরা এতে প্রিমিয়াম নিয়েছিলাম, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট করব কত? সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট করব 10%, তাহলে 70,000। দেখো হিসাব মিলে গেছে, 7,70,000। কিন্তু বলা আছে আমরা এটাকে যখন রেডিম করব না, 10% প্রিমিয়াম, 20% প্রিমিয়াম দিয়ে রেডিম করব, তাহলে আমাদের প্রিমিয়ামটা তখন তো ডেবিট হবে, এখন আমরা ক্রেডিট করে রাখবো। প্রিমিয়াম অন রেডিমশন, প্রিমিয়াম অন রেডিমশন অ্যাকাউন্ট ক্রেডিট করে রাখবো 20%। কার? ফেস ভ্যালুর। ফেস ভ্যালু মানে 7 লক্ষ টাকা, তার 20% করলে কত? 1,40,000। তাহলে এখন ওটাকে কি করে রাখবো? ওটা লসে ট্রান্সফার করে রাখবো। লস মানে কি? ডেবিট। তাহলে লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ডেবিট কত? 1,40,000, ঠিক আছে? নেক্সট, এইবারে এটা তো আমাদের ইস্যুর এন্ট্রি হলো। এবার 31 ডিসেম্বর যখন আসবে আমাদের এই ডিবেঞ্চারের উপর 10% ইন্টারেস্ট দিতে হবে। তো তা ডিবেঞ্চারের 10% ইন্টারেস্ট মানে কত? 7 লাখের 10% 70,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যদি পেড করি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে সেটা করতে হবে 31 ডিসেম্বরে। 31 ডিসেম্বরে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু কি করব? ব্যাংক। কত? 70,000। আচ্ছা এই দুটো ন্যারেশন একটু বলে দিই। জার্নাল করলে যদি ব্যাকেটে লেখা থাকে উইদাউট ন্যারেশন, তবেই ন্যারেশন দেবে না, নাহলে কিন্তু ন্যারেশন দিতেই হবে। প্রথমটা ন্যারেশন দেখো, বিং কত আছে? 7,000। বিং 7,000 10% ডিবেঞ্চার ইজ অফ রুপিস 100 টাকা ইচ ইস্যুড অ্যাট 10% প্রিমিয়াম বাট রেডিমেবল অ্যাট 20% প্রিমিয়াম। তাহলে প্রথমটা হলো। নেক্সট পরেরটা, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড বাই চেক, বলে 70,000 দিলে।
তারপরের এন্ট্রি হচ্ছে এই ইন্টারেস্টটাকে ট্রান্সফার করবো কোথায়, প্রফিট অ্যান্ড লসে। তাহলে ইন্টারেস্টে যেটা ডেবিট আছে সেটাকে কি করব, ক্রেডিট, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে কি করে দেবো, ডেবিট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে এটাও 31 ডিসেম্বরে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডেবিট হয়েছিল সেটাকেই এখানে ক্যান্সেল করো ক্রেডিট করে। কত করবে, 70,000, 70,000 হলো। আর একটা এন্ট্রি করতে হবে কি বলতো, এই লস অন ডিবেঞ্চারটা 5 ইয়ার্সের ডিবেঞ্চার যদি হয় তাহলে এটা 5 ইয়ার্সে একে রিটার্ন আপ করতে হবে। তাহলে আরেকটা এন্ট্রি, লসটা যেটা ডেবিট হয়ে আছে তাকে যদি রিটার্ন আপ করি, লসটা কি হবে, ক্রেডিট, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি হবে, ডেবিট। তাহলে এর 1/5 যদি করি, হ্যাঁ 28,000 হতে পারে, 1,40,000-এর 1/5, হ্যাঁ 28,000 দেখতে হবে না। তাহলে সেটাও এন্ট্রি করবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, কত, 28,000, ঠিক আছে। তাহলে আরেকটা এন্ট্রি করতে হবে, কিন্তু এখানটা জায়গা নেই, কোথাটায় করি বলো তো, এখানটা করলে আবার জড়িয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইখানটা যদি ছোট্ট করে দিই, মানে এইরকমভাবে করবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ওই লস অন ডিবেঞ্চার, ওটা কিন্তু লাস্ট এন্ট্রি আছে, এটাও হবে কবে, 31 ডিসেম্বর 24-এ। তাহলে এটা কত করব, 28,000, ঠিক আছে। এটা 4 নম্বর এন্ট্রির নিচে হবে। তাহলে বুঝে গেল। তাহলে যখন আমরা প্রিমিয়ামে ইস্যু করছি, প্রিমিয়ামটাকে কিন্তু সিকিউরিটি প্রিমিয়াম হিসেবেই রাখবো, আর যেটা রেডিমশনের সময় প্রিমিয়াম দেব সেটাকেও এখন ক্রেডিট করে রাখবো, প্রিমিয়াম অন রেডিমশন বলে ক্রেডিট করে রাখবো। এতে হলো কি, আমরা প্রিমিয়ামে ইস্যু করছি বলে আমরা টাকা নিয়েছি কত পাবলিকের থেকে, 7 লাখ হচ্ছে ডিবেঞ্চারের ফেস ভ্যালু, আর প্রিমিয়াম হচ্ছে 70,000, 7,70,000 নিয়েছি। আর যেইটা প্রিমিয়াম পরে দিতে হবে আমাদেরকে সেইটা আমরা এখন লসে ট্রান্সফার করে রেখেছি, ঠিক আছে, লস অন ডিবেঞ্চার বলে। আর ডিবেঞ্চার তার ফেস ভ্যালু কিন্তু কখনোই বাড়াবেও না কমাবেও না, ডিসকাউন্টেও হলে একে কমানো যাবে না, ফেস ভ্যালুই লিখতে হবে, কত, সার্টিফিকেট ভ্যালু 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকাই লিখবে, ঠিক আছে। আর প্রিমিয়ামের উপর 10% সিকিউরিটি প্রিমিয়াম নিয়েছি, আর প্রিমিয়াম পরে যেটা দিতে হবে সেটাকে এখন ক্রেডিট করেছি, তখন কি করব, ডেবিট করে ক্যান্সেল করব, ঠিক আছে। তাহলে এই ছিল প্রবলেম। তাহলে এটা একটা প্রবলেম ডিসকাস করলাম। এরপরের ক্লাসে আরও প্রবলেম আমি সলিউশন করে দেখাবো। দেখো তোমাদের ক্লিয়ার হচ্ছে কি, ক্লিয়ার যদি না হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আরও আমি ক্লাস দেব, ঠিক আছে। আজকের মতো এটুকু, টাটা।